বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে একটি লাইট অ্যাটাক ড্রোন, যার নাম KX-2। নিজস্ব প্রযুক্তি গবেষণা এবং স্থানীয় সামরিক ও বেসরকারি উদ্ভাবকদের অংশগ্রহণে তৈরি এই ড্রোনটি দেশের প্রতিরক্ষা সক্ষমতায় যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। KX-2 হচ্ছে একটি ট্যাকটিক্যাল UAV, যা নজরদারি ছাড়াও সীমিত অস্ত্র বহন করতে সক্ষম। এর মাধ্যমে টার্গেট অ্যাকুইজিশন, দুর্বল পজিশনে আঘাত ও রিকনেসেন্স মিশন চালানো সম্ভব। ড্রোনটি তৈরি করেছে দেশেরই একটি স্বনামধন্য ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম, যার সঙ্গে সামরিক বাহিনীর একটি গবেষণা শাখা ও স্টার্টআপ প্ল্যাটফর্ম যুক্ত। ডিভাইসটির সফটওয়্যার ও নিয়ন্ত্রণ ইউনিট পুরোপুরি দেশীয়ভাবে বিকশিত। KX-2 ড্রোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হল ফ্লাইট সময় 90 মিনিট, অস্ত্র বহন সক্ষমতা 2টি গাইডেড মাইক্রো মুনিশন, রেঞ্জ 100 কিলোমিটার, সেন্সর EO/IR ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, ভিডিও এনক্রিপ্টেড লাইভ স্ট্রিমিং, গঠন কম্পোজিট ফাইবার বডি, রাডার ইভেসিভ ডিজাইন, নিয়ন্ত্রণ স্যাটেলাইট 4G বা নির্দিষ্ট RF সিগন্যাল ব্যবহারের সম্ভাব্য খাত, সীমান্তে নজরদারি ও নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা, নদী ভাঙন ও বন্যা পরিস্থিতির উপর রিয়েল টাইম ডেটা সরবরাহ, শস্য চাষ পর্যবেক্ষণ ও কৃষি ডেটা সংগ্রহ, জঙ্গি তৎপরতা বা অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণ। বিশেষ দিকগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশন। বিদেশি UAV এর তুলনায় 70% পর্যন্ত খরচ সাশ্রয়ী, রপ্তানি সম্ভাবনাও বিবেচনায় রাখছে নির্মাতা প্রতিষ্ঠান। কৌশলগত গুরুত্ব, প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন দেশীয় প্রযুক্তিতে এমন একটি UAV তৈরি হওয়া ডিফেন্স টেক ইন্ডিপেন্ডেন্স এর দিকেই অগ্রযাত্রা। চীন, তুরস্ক ও ইরানের মতো দেশ যেখানে নিজস্ব ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত সুবিধা নিচ্ছে, সেখানে KX-2 বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।